নমস্কার, আমি শুভ্রকান্তি দাস, ডিরেক্টর এবং সিইও ড্রিম লাইফ। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের আজকের হল অফ ফেম ইন্টারভিউ আমরা একজন বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে আমরা করতে চলেছি, যিনি লিজেন্ড অফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এবং আমরা জেনে নেব খুব অল্প সময়ের মধ্যে আমাদের স্যার, আমার মেন্টর, দীর্ঘ 22 বছর ধরে আমি ওনার সাথে যুক্ত আছি, মিস্টার কৌশিক ঘোষ। নমস্কার স্যার, আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং আপনার খুব ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। আমরা অ্যাকচুয়ালি এটা একটা কমিউনিটি পারপাস, যার জন্য আমরা এটা শুরু করেছি, যে একটা মেজর সেগমেন্ট আছে যেটা আপনার কাছ থেকে শেখা, যে তাদের একটা যে নিড, যেটা নিয়ে আমরা ডিসকাস করতে চলবো, তো সেটা কেন এই মুহূর্তে খুব জরুরি, এবং ওই কনটেক্সটে আমরা কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং একটা বড় কমিউনিটিকে আমরা সার্ভ করতে পারি। এটাই আমাদের মিশন অফ মাই অর্গানাইজেশন। আমরা আপনার কাছ থেকে যেটা শিখেছি আমাদের মিশন। তো আমরা জেনে নেবো খুব ছোট ছোট পোস্টের মাধ্যমে, এবং যাতে যে অডিয়েন্স আপনারা দেখছেন, অবশ্যই আপনারা চ্যানেলটা দেখছেন, অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে এটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং অন্যদেরকে পাঠিয়ে দিন, যাতে এই ভ্যালু অ্যাডিশনটা সবার লাইফে হতে পারে। তো আমরা চাইছি যাতে 2048-এ আমাদের সরকার যেটা চাইছেন, আমাদের ভারতবর্ষেতে ঘর ঘর ইন্স্যুরেন্স, তো এখানে ক্ষেত্রে আমরা প্রত্যেকের কাছে রিটায়ারমেন্ট সলিউশন পৌঁছে যায়, এবং সেখানে ক্ষেত্রে যাতে মানুষ তার নিজের আফটার রিটায়ারমেন্ট লাইফটা যাতে, যেটা বেড়ে যাচ্ছে, 25-30 বছর 35 বছর মানুষ বাঁচছে, খুব ভালোভাবে একটা হেলদি লাইফ লিড করতে পারে। আমাদের প্রচেষ্টা সেটাই। তো আমরা শুরু করছি আমাদের সেশন। তো স্যার, প্রথমে একটু ছোট্ট করে আপনার ইন্ট্রোডাকশনটা একটু জেনে নেবো, এবং এই ইন্ডাস্ট্রিতে আপনার এবং তার সাথে কেন এই মুহূর্তে এই রিটায়ারমেন্ট লাইনটা একটু জরুরি, একটু আপনার কাছ থেকে আমরা শুনবো। নমস্কার সৌরভ, খুব ভালো উদ্যোগ। আমি তোমার চ্যানেলে মাঝে মাঝে সময় পেলে দেখি যে মানুষকে শেখানোটা হচ্ছে সব থেকে বড় জরুরি। তার কারণ অনেকেই ঠিক স্বচ্ছতা থাকে না। তো আমার ব্যাপারে বলতে গেলে আমার নাম কৌশিক ঘোষ। আমি LIC তে ডাইরেক্ট রিক্রুট অফিসার হিসেবে জয়েন করি 1987-এ। সিটি ব্রাঞ্চ 5 আমার ব্রাঞ্চ, এবং তাহলে আমি প্রায় দীর্ঘ 36 বছর কাজ করছি LICর সাথে। এবং আমার সৌভাগ্য হয়েছে সেলিব্রিটি মার্কেটিং এর, আমি পুরো ইন্ডিয়া জুড়ে কাজ করি, এবং দিল্লিতেও আমার খুব বড় বড় ক্লায়েন্ট আছে। আপনারা হয়তো জানেন যে আমার সৌভাগ্য হয়েছিল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি, যিনি ভারতরত্ন পেয়েছিলেন, তো তার সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, এবং তাকে আমি তার জন্য একটা পেনশন প্ল্যান করে দিয়েছিলাম। এবং উনি যে পেনশনটা নিয়েছিলেন শুধু তাই না, উনি কিন্তু খুব চিন্তা করতেন। উনি একটা সময় আমাকে বলেছেন, প্রথমে আমি একটা জিনিস বলে দিই যে কেন উনি নিলেন। হয়তো আপনাদের ধারণা তো রাষ্ট্রপতি তো ঠিক আছে, যা হোক কিছু নিতে পারেন বা কিছু। আমি স্যারকে একটা জিনিস বোঝাতে সক্ষম হয়েছিলাম, সেটা হচ্ছে যে গ্যারান্টি। আপনারা জানেন ডক্টর সঞ্জয় তোলানি, ওনাকে আমি খুব উল্লেখ করি। উনি একবার একটা ওনার ওয়ার্ল্ড মিটিং এ উনি বলেছিলেন যে এখনকার দিনে সারা পৃথিবীতে গ্যারান্টি শব্দটা মার্কেটিং এর, আমরা যারাই আছি তারা আমরা এটাকে ইউজ করি না, কিন্তু মনে রাখতে হবে এই গ্যারান্টি শব্দটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনাকে SWP অনেক কিছু বলে দিল, অনেক টাকা দেবে, অনেক টাকা দেবে, কিন্তু গ্যারান্টি নেই। আপনি যদি দেখেন, আমি খুব সংক্ষেপে বলছি, 5 ধরনের ইনকাম হয়। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আমরা উই অ্যাক্ট অ্যান্ড উই আর্ন, সবাই আমরা যেটা করছি। সেকেন্ড যেটা হয় সেটাকে আমরা ভাবি সেমি প্যাসিভ, সেটা হচ্ছে যে আপনাদের হয়তো যারাই একটু সচ্ছল তাদের প্রত্যেকের ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, আমরা ভাড়া দিই। আমরা ফিল করি যে বুড়ো বয়সে আমরা ওই ভাড়া থেকে চালাবো, কিন্তু খেয়াল করে দেখুন এই যে ইনকাম গুলো, এইগুলোর জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়। আপনি হয়তো হরে কৃষ্ণ করছেন, হঠাৎ ফোন করে বলে আরে আমারা বাথরুম সে পানি লিক কর রা, তখন আপনাকে ঘুরাতে হবে, আপনার ট্যাক্সেশনের জন্য ঝামেলা। অর্থাৎ কিনা আমি সংক্ষেপে বলতে চাই যে আপনার ফ্ল্যাট থাকতে পারে, বা আপনি হয়তো কাউকে পার্সোনাল লোন দিয়েছেন, এগুলো কিন্তু হচ্ছে সেমি প্যাসিভ নয়, সেমি অ্যাক্টিভ। তাহলে প্যাসিভের মধ্যে তিনটে আছে। প্যাসিভের মধ্যে কি কি আছে? প্যাসিভ বাট নট গ্যারান্টেড, যেটা আপনারা জানেন যে অনেকে খুব পছন্দ করেন যে SWP, যে পরে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। কিন্তু প্যাসিভের সমস্যা হচ্ছে যে আপনার যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, সাপোজ আপনার বছরে 12 লাখ টাকা দরকার, আপনি তুলতে তুলতে, এমন বলছি না যে সবসময় মার্কেট খারাপ হয়, কিন্তু যদি খারাপ হয়, আপনি হয়তো 12 লাখের জায়গায় তখন আপনি 8 লাখ পাচ্ছেন, তাহলে ওই 4 লাখ টাকা গ্যাপিংটা কি করে হবে?
তাহলে ওই 4 লাখ টাকা গ্যাপিং এর জন্য আপনাকে আবার অ্যাক্টিভ ইনকামে যেতে হবে, যেটা কিনা ওই যে বয়স, ওই বয়সে সম্ভব হবে। তাহলে বাকি কি রইলো? বাকি রইলো যে প্যাসিভ বাট গ্যারান্টেড শর্ট টাইম। আপনারা, আমি এটাকেও পছন্দ করি, যে আপনি জানেন পোস্ট অফিসের প্রচুর স্কিম আছে যেখানে কিন্তু গ্যারান্টেড রিটার্ন। এখানে একটা সমস্যা হচ্ছে, ওই গঙ্গাটা পারাপার করছেন, মাঝ গঙ্গায় আপনাকে নামিয়ে দিল, অর্থাৎ কিনা বললো যে 6-7 বছর বাদে আপনাকে নামিয়ে দিল। এবং আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার যে ট্রেন্ড, তাতে আস্তে আস্তে কি হচ্ছে, ইন্টারেস্ট রেট পড়ে যাচ্ছে। তাহলে পরের যে আপনি জমাটা দেবেন, আপনার বাল্ক ডিপোজিটটা, তাহলে তার উপর ইন্টারেস্ট রেটটা কম পাবেন। তাহলে লাস্টে কি পড়ে রইলো? প্যাসিভ গ্যারান্টেড ফর লাইফ টাইম। এটাই হচ্ছে, আপনারা নিজেরাই বলুন এই 5টা জিনিসের মধ্যে সর্বোৎকৃষ্ট কোনটা। কি কি বলেছি? অ্যাক্টিভ, সেমি অ্যাক্টিভ, তারপর হচ্ছে প্যাসিভ নন গ্যারান্টেড, প্যাসিভ গ্যারান্টেড ফর শর্ট টার্ম, আর প্যাসিভ গ্যারান্টেড ফর লাইফ টাইম। আপনারা বলুন কোনটা ভালো। তো স্যারকে আমি সেইটাই বুঝিয়েছিলাম যে স্যার, আপনি শুধু রাষ্ট্রপতি নন, আপনি কিন্তু ফাইন্যান্স মিনিস্টার শুধু নন, এবং আপনি একজন প্রথিতযশা। উনি জানেন তো ওয়ার্ল্ড টপ 10 এর মধ্যে আসেন, উনি এত বড় ইকোনমিস্ট ছিলেন। ওনাকে বলেন আপনি আমার থেকে শতগুণে বেশি জানেন যে গ্যারান্টি শব্দটা পাওয়া যায় না, আমি আপনাকে যেটা দিচ্ছি এটা হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি। এবং স্যার তখন ওইটা শুনেই কিন্তু আমার দিকে তাকিয়ে বলেন, এরম ভাবে দেখুন, প্রচন্ড বুদ্ধি রাখেন তো, এরম ভাবে দেখলেন পুরো প্রেজেন্টেশনটা। সেখানে আমি কি কি দিয়েছিলাম? সেখানে আমি দিয়েছিলাম সারা পৃথিবীর ইন্টারেস্ট রেট ভার্সেস ইন্ডিয়ার ইন্টারেস্ট রেট, এবং ভবিষ্যতে কি হতে পারে। উনি দেখে পছন্দ হলো, যেটা আমি কি করে বুঝলাম, উনি আমার দিকে এরম ভাবে তাকালেন, তাকে বললেন ঠিক আছে, আমি কিন্তু এখন কোনো কথা দিতে পারছি না। আমি বললাম না না ঠিক আছে, এখন কথা দিতে হবে না, আপনি আগে দেখুন। ফাইনালি উনি পলিসিটা নিয়েছিলেন, সেটা ডিটেলস তো আপনারা অন্য সময় দেখতে পাবেন। তো সেটাই বলছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনারা হয়তো শুনে খুশি হবেন, আমি আমার একটা ডিগ্রি আছে, হয়তো আমার ইয়েতেও দেখতে পাবেন, যে ক্যাল ইউএসএ, এটা সার্টিফাইড এজেন্সি লিডারশিপ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ইন্স্যুরেন্স থেকে অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এটা টেক্সাসে এই কলেজটা, এখানে আমি ডিগ্রি করেছি। এখানে ডক্টর রন বলেছিলেন, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, যেটা আমি সারা জীবন কখনো ভুলবো না। লাল মুখ সাহেব, উনি বলেন, ইউ নো আই এম হ্যাভিং এ বেন্টলে কার। বেন্টলে কার জানেন যে এখন বেন্টলে কার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, প্রায় 5 কোটি টাকা দাম, এবং হি হ্যাজ এ প্লেন, পার্সোনাল প্লেনও আছে। তাহলে ইউ নো ইন টেক্সাস there are big roads, খুব বড় বড় চওড়া চওড়া রাস্তা। তো I am having my Bentley car and I am riding on it. Is there any problem? আমরা যখন no problem. I am having my personal plane and I want to take off the plane from that high road. Practically it is possible. আমরা কেউ বললাম হ্যাঁ, কেউ বললাম না। Sir, it's a wide road and my aircraft is very small. তখন সবাই বলে হ্যাঁ, it is possible. But whether state will allow, ওখানে স্টেট বলে প্রত্যেকটা আলাদা আলাদা দেশ। No sir, yes, you have to think of retirement from that perspective. আপনি হয়তো খুব বড় লোক, আপনি ফিল করছেন আমার তো সব টাকা, but that money is locked inside brick, stone and steel. অর্থাৎ আপনার যে এত এত টাকা, এই টাকাগুলো কোথাও না কোথাও অলরেডি কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে। সেটা হতে পারে আপনার ফ্যাক্টরিতে আছে, সেটা হতে পারে আপনার ওয়ার্কশপে আছে, সেটা হতে পারে আপনার র মেটেরিয়ালসে আছে। কিন্তু উনি বলছেন তাহলে কি করতে হবে? ফ্রি সাম অফ দেম। কেন? ওই যে টেক অফ করা, এটাকে বলছে রয়্যাল রিটায়ারমেন্ট প্ল্যানিং। আপনারই টাকা, কিন্তু আপনি বলুন তো, যে আপনি যখনই টাকা পান সেই টাকাটাকে আইদার বিজনেসে ইনভেস্ট করেন, অথবা এমন জায়গায় ঢুকিয়ে দেন শেয়ার মার্কেটে, অনেক টাকা হবে। টাকাটা একটা মিনস অফ ইউটিলাইজেশন, এনজয়মেন্ট। লাইফটা কিন্তু লিমিটেড। আমি হয়তো 90 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো। আমি আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনারা কিন্তু একটা ডেজিগনেটেড মানি করুন। ডেজিগনেটেড মানি হচ্ছে, আপনি জানেন যে বছরের শেষে আমি 24 লক্ষ টাকা পাবো, এবং সেই 24 লক্ষ টাকা দিয়ে আমি এই জায়গায় যাব। হয়তো আপনি এমন একটা পৃথিবীর অনেক জায়গা দেখেননি। আমি আপনাদেরকে, শুভ্রকে বলবো, একটা সিঁড়ি আমি দেখেছি একটা গুহার মধ্যে, সে জল জল করছে, সে তারার মতো। জোনাকি পোকা আপনারা দেখেছেন?
Yes. সেই এটা আপনি দেখেননি, আমি আপনাকে হলপ করে বলতে পারি, সেই অনেক জায়গা আছে পৃথিবীতে। এইগুলো দেখার জন্য আপনি বললেন আমার তো টাকা আছে, আমি যখন তখন যেতে পারি। শুনুন, আমি এতদিন ধরে 38 বছর ধরে সেলিব্রিটি মার্কেটিং করি। আমি জানি আপনাদেরকে যতক্ষণ না ডেজিগনেটেড মানি করা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা যখনই টাকা পাবেন সেই টাকাটাকে আরো গ্রো করার জন্য আপনি হয়তো ভেঞ্চার ক্যাপিটালে লাগিয়ে দিচ্ছেন, আপনি হয়তো একটা ভালো শেয়ার কিনে, হ্যাঁ বিরাট রিটার্ন দিচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্যাট ইউটিলাইজেশন অফ দ্যাট মানি? Yes. সেই কারণে আমি আপনাদেরকে বলছি, এটা আমার সাজেশন, যে আমি রিচ পিপলদেরই নিয়ে কাজ করি, রয়্যাল রিটায়ারমেন্ট প্রজেক্টের উপর কাজ করি, যেটা আমি শুভ্রকে শিখিয়েছি। দেখুন নতুন জিনিস, নিউট্রাল পার্সপেক্টিভে চিন্তা করে দেখবেন যে এটা দরকার আছে। আবার বলছি, স্যার কি বললেন, যে আপনার যদি এয়ারক্রাফটকে তুলতে হয় তাহলে আপনাকে আলাদা করে এয়ার স্ট্রিপ বানাতে হবে, অর্থাৎ কিনা আপনাকে যদি ইউটিলাইজ করতে হয় বছরের শেষে, আপনাকে আলাদা রয়্যাল রিটায়ারমেন্ট প্রজেক্ট করতে হবে। এবং এখনকার আমাদের প্রজেক্টগুলোতে রিটার্নও ভালো। শুধু রিটার্ন ভালো না, আপনার বন্ডের মধ্যে লেখা থাকবে আপনি কত টাকা পাবেন। জানেন গ্যারান্টির কত একটা আনন্দ আছে। দেখুন আমি একটা কথা বলি, শুনতে খারাপ লাগবে, শুভ্র তুমিও জানো, আমাদের দেশে সব থেকে বড় যে আমাদের ওয়ারেন বাফেট ছিলেন, তার নাম কি ছিল? কি নাম ছিল? ঝুনঝুনওয়ালা। ইয়েস, রাকেশ ঝুনঝুনওয়ালা। আমার একটাই বক্তব্য, যে এই রাকেশ ঝুনঝুনওয়ালা উনি তো পয়সা 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 করেছিলেন। উনি কত বছর বয়সে মারা গেছিলেন শুভ্র জানো? তুই কম বল। মাত্র 64 বছর বয়সে। Yes. কিভাবে মারা গেছিলেন বলতে খারাপ লাগে, হার্ট অ্যাটাকে। কেন হার্ট অ্যাটাক হলো? অত টাকার মালিক, জানবেন মার্কেট যখন আপ আপনি খুব আনন্দে থাকেন, তো মার্কেট যখন প্রচন্ড ডাউন, এই যে একটা যন্ত্র, এটাকে কি বলে? হার্ট। Yes. এই যে পাম্প করছে, ওতে গিয়ে ধাক্কা লাগে, ধাক্কা লাগে। কিডনি দুটো আছে, লাং দুটো আছে, চোখ দুটো আছে, হার্ট কিন্তু একটা। আমি এটা যোগ করে বলি, আমি কি তার মানে বলছি না যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না? নিশ্চয়ই করবেন। তো শুধু শেয়ার মার্কেট না, Yes. শুধু শেয়ার মার্কেট না, Yes. এভরিথিং হ্যাজ ইটস ওন পেস। আপনার, আমি বারবার করে বলছি যে আজকের দিনে বিশেষ করে আমাদের দেশে তো ঘন্টার পর ঘন্টা আপনি যদি খবর নেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই ঘটনা ঘটছে। বাবা বয়স হয়ে গেছে, ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছেন, তারপর হি বিকাম প্যাসিভ। আমি বলছি, আমি রিসেন্টলি, আমি নাম বলতে পারি না, খুব বড় বড়, আপনারাও তাদের চেনেন, তারা এখন আমার বন্ধুস্থানীয়, তাদের কাছে যখন গিয়ে বলছি যে নতুন কিছু, তখন বলছে হ্যাঁ জিনিসটা ভালো, কিন্তু আমার ছেলের সাথে গিয়ে কথা বল। ওয়াই? আপনি এম্পায়ারটা খাড়া করেছেন, তার মানে দেখুন একটা সময়ের পরে কিন্তু আপনাকে ছেড়ে যেতে হবে। আমি বলি যে এই মুহূর্তে আপনি কি প্রচন্ড পরিশ্রম করছেন, কেন? কোম্পানিটাকে তোলার জন্য। এখন আপনাকে ফোর্সফুল কন্ডিশনে আপনি কাজ করছেন, সেখান থেকে আপনাকে আমরা এই যে শুভ্রকান্তি দাসের যে প্রচেষ্টা, এটার মাধ্যমে আমরা আপনাদেরকে কোথায় নিয়ে যাব? উইশফুল। উইশফুল মানে আপনি যাবেন, আপনার কোম্পানিতে গিয়ে বসবেন, আপনার চেয়ারেই বসবেন, কিন্তু সেটার মধ্যে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনি জানেন যে মাসের শেষে বা বছরের শেষে আমি এই টাকাটা তো পাবোই পাবো। Yes. এই জন্য আমি আবার বলছি আপনাদের, ডু ইট নাও। একদম ঠিক। কৌশিক আপনি যেটা বললেন, আমরা আমাদের লাইভ এবং এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর এর উপরে ভিডিও এসছে, একদম জাজ্বল্য প্রমাণ আমাদের রেমন্ডস ইন্ডাস্ট্রি। আপনি যার এক্সাম্পল এইমাত্র দিলেন, আমরা প্রচুর দেখেছি। আজকে 86 বছর বয়সের ভদ্রলোক তার ছেলেকে তার সমস্ত কিছু দেওয়ার পরে আজকে রেমন্ডস এদের মালিক। তিনি কি ধরনের লাইফস্টাইল লিড করছেন? কারণ কি তার কাছে ক্ষমতা নেই। মানে আমাদের সাকসেশনের জায়গাটাও কিভাবে প্ল্যানিং করবেন, এটাও একটা বড় পার্ট। আমার কাছে আছে প্রপার্টি, কিন্তু এবং কিভাবে আপনারা আজকে সাপোজ একটা বড় ওয়েলথ তৈরি করেছেন, কিন্তু আজকে আমার যারা বড়োয়ার, আমার যারা রয়েছে, সেখান থেকে আমি কিভাবে প্রোটেক্ট করবো যাতে আমার এই টাকাটা আমার পরের জেনারেশনই পায়, অন্য কারোর কাছে যায় না। আমাদের অনেক কিছু অপশনস আছে যেখান থেকে থ্রু এমডব্লিউপি অ্যাক্ট, আদার্স যেটা আমরা স্যারদের কাছে শিখেছি। তো আমরা অনেক কিছু আমরা জানতে পারবো, এবং আমরা এই জন্যই আমাদের প্রত্যেক মান্থ টু মান্থ আমরা এপ্রিলেই একটা সেশন করতে চলেছি অন জুম লাইভ। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আপনারা পেয়ে যাবেন এর লিংক লাইভ, এবং আপনারা অবশ্যই জয়েন করুন। আপনাদের প্রশ্ন উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আমরা কি কি চাইছি, এটা তো পার্সোনাল হয়, এটা প্রশ্নের উত্তর সভা হয় না। তো
এরপরে আমরা আপনাদেরকে 1:1 মিটিং এর জন্য একটা স্পেস দেবো, আপনারা যারা সত্যি এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, এবং আমরা আপনাদেরকে আমাদের ডেডিকেটেড টিম যারা লাস্ট 10-15 বছর ধরে স্যারের সাথে আছেন, সেরকমই কোনো মেম্বার আপনার সাথে দেখা করবে এবং আপনার সাথে বসে 1 ঘন্টা আপনার পুরো প্ল্যানিং, পুরো ডিটেলসটাকে নিয়ে কথা বলে, যাতে আপনার যে জার্নি সেটা একদম আপনি যা চাইছেন তা হয়। আপনি আমাদের সাথে এই কারণ হচ্ছে কি, আজ অপশনস গুলো আমাদের কাছে প্রচুর আছে আজ সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ঠিক কোন রাস্তায় যাব সেটা আপনাকেই ডিসাইড করতে হবে। এই জার্নিতে আমরা আপনাকে রাস্তা দেখাতে পারি। আমাদের এই প্রচেষ্টা, আমরা যে চেষ্টা করছি, যার জন্য আজকে আমরা ইন্টারভিউটা আপনাদেরকে শেয়ার করছি, এবং আমরা মান্থ অন মান্থ আমরা এই ধরনের প্রোগ্রাম করব, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, যাতে ভারতবর্ষের যেটা আমাদের ভারতবর্ষ আমাদের কান্ট্রি চাইছে 47 এর মধ্যে হাড় ঘাড় ইন্স্যুরেন্স, এই ড্রিমেতে পৌঁছাতে পারি। আমাদের এই প্রচেষ্টা তার উপরেই। স্যারকে আমাদের পরের প্রশ্ন, আপনি যেটা নিয়ে বলছেন খুব রেলিভেন্ট কথা, এবং যেটা বললেন অ্যাকচুয়ালি এটা তো খুব ছোটতে করে বললেন আপনি, এটা অনেক বড় ভাস। পার্সোনাল পার্সপেক্টিভে যারা বড় জায়গায় আছে ইন্ডাস্ট্রিতে, তাদের অনেক সমস্যা, তাদের সাকসেশন সমস্যা, তাদের টোটাল টাকার যা টাকা আসছে তার লিকুইড যেটা আপনি বললেন তার কিভাবে করবো, তো এগুলো একটা পার্সোনাল প্ল্যানিং, এটা তো পার্টিকুলারলি ইন জেনারেলাইজ করা যায় না একটা মিটিং এ বা একটা ওপেন ফোরামে। তো এটা আমরা পার্সোনালি তার সাথে বসে এটাকে সলভ করতে পারি। আমার পরের প্রশ্ন হলো যে আজকে একটা সাধারণ মানুষ বা যারা এই ভিডিওটা দেখছেন, একজন তারা এখনই যে জায়গায় তারা আছেন, কারণ এটা হয় কি আমরা শুনেছি যত আর্লি স্টার্ট করবে তত ভালো, কিন্তু ঠিক আছে যে আগে হয়নি, কিন্তু আজকে যেখানে তারা এখন থেকে দাঁড়িয়ে কিভাবে তার নিজের এটাকে প্ল্যানিংটা শুরু করতে পারে এবং কিভাবে তার রেসে পৌঁছাতে পারে, যদি একটু ছোট করে বলেন খুব ভালো। দেখুন, আমি সবসময় বলি যে যত তাড়াতাড়ি শুরু করবেন তত স্মুথ জার্নিটা হবে। হয় কি, একটা সেই ল্যাডারে ওঠার মতন। আপনি ধরুন একটা পাহাড়ে উঠবেন, পাহাড়টা দেখবেন কোনো কোনো রাস্তায় পাহাড়ে ঘুরে 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 স্মুথলি উঠছেন, আর কোনো কোনো একদম চড়াইয়ে উঠছেন। তো যত আগে শুরু করবেন আপনার কাছে সময়টা বেশি থাকবে। সুতরাং আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার 60, 61, 62, ম্যাক্সিমাম 63-র মধ্যে আপনার কিন্তু সুপারঅ্যানুয়েশনটা শুরু করতে হবে। এবার মনে করুন আপনার বয়স হচ্ছে এখন 30 বছর, আপনি ফিল করছেন আমার কি দরকার, আমি তো সবে নতুন শুরু করেছি, সবে বিয়ে থা করেছি। তো খেয়াল করে দেখুন, আপনাকে যদি ওই 63 অব্দি পৌঁছাতে আপনি 33 বছর টাইম পাচ্ছেন। সুতরাং আপনাকে ওই কর্পাসটা তৈরি করতে গেলে অনেক কম টাকায় হয়ে যাবে। whereas যে ভদ্রলোক 40-এ আছেন তাকে কিন্তু এইভাবে উঠতে হবে, আর যিনি 50 আছেন তাকে তো এইভাবে মোস্ট নেক্সট টু ইম্পসিবল। সেই জন্য আমি সবসময় বলবো স্টার্ট আর্লি। সেটার পরের কথা যেটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে। মার্কেটেতে এত ধরনের ইনভেস্টমেন্ট আছে জানেন, আমি মাঝে মাঝে ফিল করি যে বেশি চয়েস দিলেও না পার্টি কনফিউজ, মানে আমরা কনফিউজ হয়ে যাই। যে আগে ধরুন না, আগে আমি অ্যাম্বাসেডার ছিল, ফিয়াট ছিল, তারপরে মারুতি এলো, এখন এত গাড়ি। আপনাকে যদি বলি যে আপনাকে কালকের মধ্যে গাড়ি কিনতে হবে, আপনার পক্ষে একটা প্রবলেম হয়ে যাবে, কারণ আপনি তখন চিন্তা কোন গাড়িটা কিনবেন। সুতরাং অনেক চয়েসটাও একটা সমস্যা। হ্যাঁ, সেখানে আমি আপনাকে বলবো যে এলআইসি, আপনারা জানেন যে শুধু ভারতের শ্রেষ্ঠ না, আমার বলতে খুব ভালো লাগছে এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নাম্বার 1 এসছে এলআইসি। তো এলআইসির যে আমরা যে প্ল্যানিং গুলো করে দিই, হ্যাঁ, এখানে আপনাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি হয়তো ভাববেন যে ওয়াই শুভ্রকান্তি দাস, আপনারা তো অর্ডিনারি লোক, আপনার পরিচিত এজেন্ট তো সবারই কারোর না কারোর থাকে। কিন্তু মনে রাখবেন যে একটা জামা, সেই জামাটা যদি আপনি একটা দোকান থেকে রেডিমেড কেনেন, আর একটা জামা যদি সেলাই করানো হয় অর্থাৎ টেলার মেড হয়, টেলার মেডটা অনেক বেটার হয়, আপনার মতন মাপ করে করবে। তো আমি এদেরকে শিখিয়েছি যে এই যে আপনার যে প্ল্যানিংটা, এটা শুধুমাত্র আপনার জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ আপনার জন্য আমরা টেলার মেড করবো, আর আপনার বন্ধুর জন্য যেটা হবে সেটা তার হিসাবে তার মতো টেলার মেড করবে। সুতরাং আপনারা আসুন, না আসলে একটা জিনিসকে যতক্ষণ না টেস্ট করছেন ততক্ষণ তো বোঝানো যায় না। আমি শুধু এইটুকুনি বলবো যে মানুষের লনসিভিটি কিন্তু বেড়েছে। কেন বেড়েছে জানেন? আপনি হয়তো ভাববেন যে না না না, এই তো কমে যাচ্ছে, আমরা তো দেখি না। কিছু কিছু আগেকার দিনে মিডিয়া এত ছিল না, আজকের দিনে একজন দুজন মারা যাচ্ছেন, সেই খবরটা এমন ভাবে ফ্লাশ করা হয়, কারণ মিডিয়ার একটাই উদ্দেশ্য, বলা উচিত না, সেটা হচ্ছে পাবলিসিটি। কিন্তু আপনারা জানেন, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি, আমি তো, আপনারা হয়তো জানেন না, আমি রিসার্চ সেলের সাথেও আছি। এখন মানুষের লনজিভিটি অনেক বেড়ে গেছে, অ্যান্ড ইট ইজ মেনলি বিকজ অফ এটা হচ্ছে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি। সেকেন্ড হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষ কিন্তু আগের মতন সেই একসাথে 60টা রসগোল্লা, হ্যাঁ, কম্পিটিশন করে বিয়ে বাড়িতে খাওয়া বা নিজেরা খাওয়া, সেসব বন্ধ হয়ে গেছে।
লোকে কিন্তু এখন খাওয়ার ব্যাপারে অনেক বেশি সচেতন। আর থার্ড, আই থ্যাঙ্কস টু মেডিক্লেম। আজকের মেডিক্লেম আছে, আগেকার দিনে একটা পেটে ব্যথা আছে, ওর ঠিক আছে একটা অম্বলের ওষুধ খেয়ে হলো। আজকের মেডিক্লেম আছে, আপনার ব্যথা হচ্ছে, আপনি সাথে সাথে হসপিটালে চলে যাচ্ছেন। এই তিনটে মেজর, আরো বিভিন্ন কারণ আছে, এই তিনটে মেজর কারণের জন্য দেখা যাচ্ছে মানুষের গড় আয়ু বেড়ে গেছে, কিন্তু তার সাথে সাথে সমস্যাও বেড়েছে। সমস্যাটা কি জানেন? বলতে খারাপ লাগছে ওপেন ফোরামে, আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মানুষ কার উপর ডিপেন্ড করে জানেন? ছেলের উপর। যার জন্য সংস্কৃতে একটা কথা আছে, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা মানে আমরা বিয়ে করি একটা পুত্র সন্তান লাভের জন্য। এবার আপনি বলেন পুত্র সন্তান তো বংশ বাড়াবার জন্য না, আপনি যদি আরো ডিপে গিয়ে চিন্তা করেন, পুত্র সন্তানই হচ্ছে আপনার পেনশন স্কিম। কিন্তু আজকের দিনে কি ওটা ফিজিবল? আপনি হয়তো আপনার সন্তানকে ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি ফিল করে দেখুন, তারও তো নিজস্ব লাইফ রয়েছে, তারও তো ইএমআই এর সংসার, তার ছেলেটাকেও তো ডেলি পাবলিক স্কুলে পাঠাতে হচ্ছে, হ্যাঁ, তার হয়তো ফ্ল্যাটের জন্য ইএমআই দিতে হচ্ছে, তার গাড়ির জন্য ইএমআই দিতে হচ্ছে। তাহলে সে কি ছেলের জন্য খরচা করবে, না সেই টাকাটা সে এত ভালো ছেলে, সে বলতে পারছে না, ছেলের জন্য কম খরচা করে আপনাদের জন্য খরচা করবে? দেখুন, আমরা একটা কথা বলি, হ্যাঁ আপনি বলতেই পারেন যে আপনি ছেলেকে মানুষ করেছেন, মানুষ করাটা আমাদের দায়িত্ব, তার মানেই নয় যে সারা জীবন আমি তার উপর ডিপেন্ডেন্ট থাকবো। এবং 3টে সি দেখতে যাতে না হয়, আমি বলবো লাস্ট সিটা দেখুন। ফার্স্ট সিটা হচ্ছে কম্প্রোমাইজ লাইফ। জানেন, কম্প্রোমাইজ লাইফের অনেক কষ্ট, আমরা মাঝে মাঝে চাই, আমরা মানে বৃদ্ধদের যে আশ্রমে যাই, সেখানে দেখি তারা হয়তো আছেন কিন্তু বেঁচে আছেন, ভালো নেই তারা, তাদের আপনারাও দেখতে পাবেন। সেকেন্ড হচ্ছে মানে চিলড্রেন। আমি বারবার বলবো যে চিলড্রেনের উপরে দয়া করে এদের ছেড়ে দিন, এদের উপরে আর ডিপেন্ড করবেন না। থার্ড সেটা কি? ক্লিয়ার কাট পেনশন স্কিম। সেই ক্লিয়ার কাট পেনশন স্কিমটাও এই নাকি আপনি গেলেন, একটা পলিসি আপনাকে দিয়ে দেওয়া হলো, ওই যে কিছুক্ষণ আগে বলেছি রেডিমেড শার্ট আর টেলার মেড শার্ট, আপনাদেরকে এমন সুন্দর করে দেবো, আপনার যেরম যেরম দরকার, তার মধ্যে হয়তো মেডিকেল বেনিফিটও ইনকর্পোরেট করে দেবো, ক্রিটিক্যাল ইলনেস ছাড়াও ধরুন আপনার ডিসেবিলিটি রাইডার লাগে, বিভিন্ন জিনিস, অনেক কিছু করা যায়। আপনি হয়তো পার্টিকুলার 5 বছর বাড়তি টাকা চাইছেন, সেই সব ব্যবস্থা আমরা করে দেবো। সুতরাং আপনারা আসুন, আগে দেখুন, দেখলেই নিতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু যতক্ষণ না দেখছেন ততক্ষণ তো বুঝতে পারছেন না হোয়াট ইজ হোয়াট। একটাই কথা হলো, জেনারেলাইজ করবেন না। পেনশন মার্কেট কিন্তু এটা হচ্ছে নিশ মার্কেট, এটা আপনার প্রয়োজন মতন আমরা ডিজাইন করে দেবো, যেটা হয়তো আজকের দিনে সবাই জানে না। তো যেহেতু আপনাদের শুভেচ্ছায় আমি বাইরে থেকে শিখে এসেছি, ইন্টারন্যাশনালি আমার ডিগ্রি রয়েছে, আমি সেটা আমার স্টুডেন্টদের শেখাচ্ছি, এরা আপনার কাছে যাচ্ছে, সুতরাং আমার নলেজটাই কিন্তু আপনাদের কাছে যাচ্ছে। এবং লাস্টে আমাকে আবার বলতে হচ্ছে, দেখুন প্রণব মুখার্জি স্যার আমার উপর ডিপেন্ড করেন, আপনারা একটু ডিপেন্ড করে দেখুন না, ভালোই হবে। থ্যাংক ইউ স্যার আপনার ওপিনিয়নের জন্য। হেলথ অ্যান্ড হিউম্যান স্টাডিজ সার্ভে বলছে, যেটা আমাদের লাস্ট এতে এসেছিল, তাতে একদম ক্লিয়ার কাট ইন্ডিকেশনস অফ দ্য পপুলেশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড, তার মধ্যে ইন্ডিয়াও একটা মেজর পার্ট আছে, যে আউট অফ 100 পিপল যদি আমরা দেখে থাকি, তার মধ্যে 85% ইভেন আফটার দে ডিপেন্ডেন্ট আপন সামবডি, তারা হয় পুত্র সন্তান সোসাইটি বা কারোর জায়গায়, এবং ইভেন ফিউ অফ দেম আর স্টিল ওয়ার্কিং টু তাদের লাইফস্টাইল জানানোর জন্য। অনলি 10% হ্যাভিং দেয়ার ওন পেনশনস যাদের আছে, এবং মাত্র 3 to 4% আর ওয়েলদি, তার মধ্যে সুপার রিচ হচ্ছে 1%। তো আমাদের ম্যাক্সিমাম ক্যাটাগরি এই 85% যাদের জন্য আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করতে চলেছি, ইট ইজ এ মেজর পার্ট অফ দ্য পপুলেশন আমাদের ভারতবর্ষের। আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটি। আমাদের টোটাল ইন্স্যুরেন্স পপুলেশন, মানে আমাদের যারা অ্যাডভাইজার্স, মাত্র 27 লক্ষ। তাহলে বুঝতে পারছেন আমাদের কত সংখ্যাটা কম। আজকে মাত্র 4 থেকে 5% লোকের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। তো আমরা চাইছি এই একমাত্র সোশ্যাল মিডিয়া যেখানেতে মানুষ পৌঁছাতে পারে, মানুষ একটাই খোঁজে, সেটা হচ্ছে যোগ্য লোক যার সাথে কথা বলে, কারণ মানুষের সময়ের দাম সব থেকে বেশি, যে আমি কি আই এম টকিং উইথ দ্য রাইট পারসন। তো আমরা যদি সেটা করি, তাহলে সেখানে ক্ষেত্রে আমি সেই লোকের সাথে, তো ইউ ক্যান ডিসাইড আফটার টকিং যে না ঠিক আছে এটা রাইট প্ল্যাটফর্ম কিনা। আপনারা জানুন এটা সম্বন্ধে আরো ক্লিয়ারলি, কারণ আমরা চাইছি যাতে আপনারা জানুন, এবং ফিউচারে আমরা এই ধরনের প্রচুর ইনিশিয়েটিভ, প্রচুর প্রোগ্রাম করব, এবং আপনারা দেখতে পারবেন এখানে যারা করেছে সেই ধরনের মানুষের আমরা এখানে লাইভ ইন্টারভিউতে নিয়ে আসবো,
যারা প্ল্যানিং করেছে এবং 10-15 বছরের মধ্যে তাদের ওয়েলথকে কোন জায়গায় নিয়ে চলে গেছে, এরকম মানুষের ইন্টারভিউ আপনারা এই ফোরামে পাবেন। এবং এরকম প্রচুর লোকেরকে আপনারা এমনি দেখতে পাবেন রাস্তায় বা এরকম বিভিন্ন জায়গায়, যারা প্ল্যানিং না করার জন্য আজকে সত্যি কি সাফার করছে। আমাদের সাথে আপনারা থাকুন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা লাইভ প্রোগ্রাম করব আমাদের এপ্রিল মে প্রত্যেক মাসে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে দেবো। চেষ্টা করবেন আপনারা অবশ্যই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতে, আপনাদের জন্য পার্টিকুলার একটা স্লট বুক করতে, যাতে আমরা 1:1 আপনাদেরকে একটা 1 ঘন্টা আপনার পার্সোনাল প্ল্যানিং এবং তার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেবো, যেখানে আপনি আগে থেকে এটাকে ফিল আপ করে পাঠিয়ে দিলে বিফোর প্ল্যানিং আমরা পুরো ডিটেলসটাকে আপনার সাথে বসে হোমওয়ার্ক করে, যাতে আপনার সময় নষ্ট না হয়। and I can give you assurance that আমরা আপনাকে একটা প্রিসাইজ দিয়ে দেবো, যাতে আপনার ফিউচার গোলস নিয়ে আপনি একটা ডিসিশনে আসতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই থাকুন এবং ধন্যবাদ আবার স্যার। আমরা আবার পরে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। এবং অবশ্যই যারা দেখছেন তাদেরকে বলবো এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আরো এরকম ধরনের থ্রিলিং ইন্টারভিউ ভিডিও আমরা আনতে চলেছি, অবশ্যই দেখবেন, আমাদের সাথে সাথে থাকুন। ধন্যবাদ, নমস্কার।